কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি কে প্রথম কাছে এসেছি গল্পের পরের পর্ব নিয়ে। আজ এই গল্পের দ্বিতীয় পর্ব। গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা, তোমরা সবাই গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব না করলে পরের পর্বের নোটিফিকেশান যে পাবে না। তাই বারবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলেই তো পরের পর্বের নোটিফিকেশান পাবে আর সবার আগে তোমরা গল্প শোনার আনন্দ নিতে পারবে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করোনি চটপট করে ফেলো। আর সাথে এটাও বলবে তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাইছো, আর আমার সহকর্মীদের গল্প পাঠ তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু জানিও। প্রথম পর্ব যদি কেউ শুনে না থাকো তো প্রথম পর্ব শুনে নিও। তাও আমি সবার সুবিধার জন্য প্রথম পর্বের রিক্যাপ দিয়ে দিচ্ছি। ঝিনুক ডিসেম্বরে ছুটি কাটাতে আসে ওর মাসির বাড়ি বর্ধমানে। ও বেশ খুশি এখানে এসে। ও প্রায় 2 বছর পর এখানে ঘুরতে এলো। ঝিনুক ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসে, তাই ও দুপুরে খাওয়া দাওয়া করে গল্পের বই পড়ছিল ব্যালকনিতে বসে। তখনই ও একটা ছেলের গলার স্বর শুনতে পেয়ে পাশে তাকিয়ে দেখে একটা ফুটবল ওর ব্যালকনিতে এসে পড়েছে। সেটাই ছেলেটি চেঁচিয়ে চাইছে। ছেলেটির বয়স এই 20-21 মতো হবে। এরপর ঝিনুক প্রায় ব্যালকনি থেকে ছেলেটির বল নিয়ে খেলা দেখত আর ওর প্রতি একটা অজানা টান অনুভব করত। ঝিনুক হঠাৎ দেখতে পায় ছেলেটি একদিন মাঠে খেলতে আসেনি। ওর মনটা বেশ খারাপ হয়ে যায়। তখনই ওর মাসির কাছে পাশের বাড়ি থেকে এক ভদ্রমহিলা এসে বলল আগামীকাল ওনার মেয়ের বিয়ে, সেই উপলক্ষে সবার নিমন্ত্রণ ওনাদের বাড়িতে। ঝিনুক কাউকে চেনে না বলে ও যেতে চাইছিল না, তাই ওর দিদি পিয়ালি ওকে সেদিন বিকেলবেলা ইন্দুর বাড়ি নিয়ে যায়। যার বিয়ে তার নাম ইন্দু। সেখানেই ওর মুখোমুখি হয় সেই ছেলেটির সাথে, যাকে সকাল থেকে দেখতে না পেয়ে ওর মন বেশ খারাপ হয়েছিল। এরপর কি হতে চলেছে সেটা জানার জন্য চলুন শুনে আসি গল্পের দ্বিতীয় পর্ব। এই গল্পের কথক অনিমা রায়, গল্পের লেখক জলি সরকার। গল্পের অন্যান্য ভূমিকায় রয়েছে জলি সরকার আর সৌম্য সামন্ত। সমুদ্র ঘরে ঢুকতেই ইন্দু ঝিনুককে দেখিয়ে বলল, ভাই আয় দেখ, এ হলো ঝিনুক, পিয়ালির কাজিন। আর ঝিনুক ও হলো আমার ভাই সমুদ্র। দুজনে একসাথে দুজনের দিকে তাকায় আর কিছুক্ষণের জন্য দুজনের চোখ দুজনের মধ্যেই আটকে যায়। ছেলেটি সেই সময় বাটি থেকে মুড়ি নিয়ে একটু মুড়ি মুখে দিয়েছিল, আর ওখানে ওইভাবে ঝিনুককে দেখে কিছুক্ষণ দুজনে ফ্রিজ হয়ে যায়। কিরে সমু, তুই ওকে চিনিস? ওভাবে তাকিয়ে আছিস যে? হিন্দুর ডাকে দুজনে বর্তমানে ফিরে এসে দুজনেই চোখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। না, আমি চিনি না। ওদিকে ঝিনুকেরও ওই একই অবস্থা। ও বলল, না, আমি ওকে চিনি না, এই প্রথম দেখলাম। পিয়ালি বলল, তোরা এমনভাবে চেয়েছিলিস দুজনের দিকে, ভাবলাম চিনিস হয়তো, কারণ তোরা তো দুজনেই কলকাতায় থাকিস, তাই ভাবলাম। ঝিনুকের কথা শুনে সমুদ্র তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি মিথ্যে কথা বলতে পারে মেয়েটা? রোজ আমাকে বড় বড় চোখে দেখতো, এখন বলে চিনি না। কথাটা মনে মনে ভেবেই সমুদ্র ঝিনুকের দিকে আর চোখে তাকিয়ে থাকে। তারপর চোখ নামিয়ে সমুদ্র বলল, দিদি আমি আসছি, অনেক কাজ আছে। বলেই ঝিনুকের দিকে একটা অদ্ভুত দৃষ্টি ছুঁড়ে মুচকি হেসে বেরিয়ে গেল। এত দিনে ঝিনুক সমুদ্রকে এত কাছ থেকে দেখতে পেল। মুখখানা বেশ মায়ায় ভরা, আর তার থেকেও চোখ দুটো যেন বেশি মায়াবী। নাক বেশ টিকলো আর মাথায় ঘন চুলে ভরা। বাইরে এসে সমুদ্র এক ছুটে ছাদে চলে গেল। ও ছাদের রেলিং ধরে নিজের মনেই হেসে ওঠে, আর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে আসে, ঝিনুক, আমি সমুদ্র আর তুমি ঝিনুক। বাহ, বেশ সুন্দর তো। আর ওরা কি যেন বললো ও কলকাতায় থাকে? তাহলে তো
কথাটা ভেবেই ওর মুখের হাসি আরো চওড়া হয়। আজ সারাদিন মনটা খারাপ ছিল, একবারও তোমাকে দেখতে পাইনি বলে। তুমি যে এইভাবে আমার সামনে আসবে ভাবতেও পারিনি। জানি না ঝিনুক, কি আছে তোমার মধ্যে, কিন্তু এই কয়েকটা দিন যখন দেখতাম তুমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খেলা দেখো, ঠিক তখন থেকে আমিও কেমন একটা অজানা টান অনুভব করি তোমার প্রতি। আমি জানি না এটা কি, তবে ভীষণ কথা বলতে ইচ্ছা করে তোমার সঙ্গে। আচ্ছা, তোমারও কি ইচ্ছে করে আমার সাথে কথা বলতে? আজ তোমার চোখে কিছু তো দেখলাম, জানি না কি কি তার নাম, কিন্তু সেটা বেশ গভীর ছিল। ওদিকে ঝিনুকেরও ওই একই অবস্থা। ওরও তখন চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। ওর খুশিতে নাচতে ইচ্ছে করছে, যাকে ও আজ সারা দিন ধরে খুঁজে চলেছে, শেষে কিনা ও এই বাড়িতে। কথাটা ভেবে ওর নাচতে ইচ্ছে করছে। ওহ, কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। তবে ও কি আমার মতো অবাক হয়েছে? আমি তাহলে এই 3-4 দিন ওর কাছেই থাকবো, ওকে যখন তখন দেখতে পাবো। উফ, কি যে ভালো লাগছে আমার। এই ভেবেই ও মনে মনেই একবার হেসে উঠল। কি রে ছবি, কি হলো, হাসছিস যে? ইন্দু আর পিয়ালি দুজনেই কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে বলে কথাটা। ঝিনুক একটু নিজেকে সামলে বলল, ওই তোমাদের কথা শুনে। ইন্দু আর পিয়ালি বলল, আমাদের কথা শুনে তোর হাসি পেল, কিন্তু আমি তো সবাইকে ছেড়ে যাবো ভেবে মনটা খারাপ লাগছিল, তাই তো বলছিলাম। ঝিনুক চোখ বড় বড় করে একটা ঢোক গিলে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা বলছিলে? আমি তো জানি তুমি এক্ষুনি কেঁদে ফেলতে, তাই তো তোমাকে হাসানোর জন্য হাসছিলাম। ইন্দু আর পিয়ালি একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতে কিছুতেই ঝিনুকের ঘুম আসে না। চোখ বন্ধ করলেই সমুদ্রের মুখটা ভেসে উঠছে, আর মনের মধ্যে শিহরণ জাগানো সব অলীক অবাস্তব ভাবনা এসে এসে একে একে ভিড় করছে ওর মাথার ভিতর। এইসব ভাবতে ভাবতেই ও সমুদ্রের সাথে ভেসে গেল স্বপ্নের দেশে। তুমি তো বেশ মিথ্যে কথা বলতে পারো। মিথ্যে কথা? কোথায়? তুমি আমাকে চেনো না, আজ প্রথম দেখলে? হাসতে হাসতে বলল সমুদ্র। সমুদ্র ঝিনুকের কাছে এগিয়ে এসে ওর এলোমেলো চুলগুলো ঠিক করে ওর কানে কানে বলল, এই ঝিনুক, কাছে এসো, আমার আরো কাছে। ঝুমি, এই ঝুমি, ও সকাল হয়ে গেছে তো। বহু দূর থেকে ওর মনে হলো ওকে কেউ ডাকছে। ও চোখ খুলে ধরপড় করে উঠে বসে বলল, আরে দিদি ভাই, কি হয়েছে, চিৎকার করছো কেন? চোখ কচলাতে কচলাতে বলে ঝিনুক, চল জল সইতে যাবো, ওদিকে সবাই বেরিয়ে পড়েছে মনে হয়, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, চল নিচে চল। পিয়ালি চলে যেতেই ঝিনুক স্বপ্নের কথা ভেবে হেসে ওঠে, তারপর রেডি হতে চলে যায়। 5 মিনিটের মধ্যে ও রেডি হয়ে নিয়ে পিয়ালি আর মাসিমণির সাথে বেরিয়ে পড়ল। সমুদ্রের বাড়ির সামনে গিয়ে দেখে ওখানে বেশ জোরে জোরে ব্যান্ড বাজছে। জল সইতে যাওয়ার জন্য বাড়ির সামনে সব মহিলাদের ভিড়। তার মধ্যেই ঝিনুক কাউকে খুঁজে চলেছে, কিন্তু ও কাউকে দেখতে পেল না। তোর বাবা, কোথায় গেল ছেলেটা? দিদির বিয়ে, সে কি এখনো ঘুমোচ্ছে নাকি? আমি চলে এলাম সকাল সকাল। এইসব কথাই ঝিনুক একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, তাই ওর মুখটা বেশ কালো হয়ে গেছিল। আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে এলাম, আর সে মনে হয় ঘুমোচ্ছে নাক ডেকে। তুমি কি আমাকে খুঁজছো? কথাটা শুনেই
ঝিনুকের ভাবনার তার কেটে ও সোজা হয়ে দাঁড়ায়। ওর আর বুঝতে বাকি থাকে না কথাটা কে বলল। ও ঘাড় ঘুরিয়ে দেখার শক্তিটুকু যেন নেই কথাটা শুনে। সমুদ্র ধীরে ধীরে ঝিনুকের সামনে এসে দাঁড়ায়। সবাই বিয়ের নিয়মে ব্যস্ত, তাই ওদের কেউ সেভাবে খেয়াল করে না। সমুদ্র আবার একটা স্মিত হাসি টেনে বলল, তুমি কি আমাকে খুঁজছো? ঝিনুক দুদিকে মাথা নেড়ে বলেন না, আর ওর ওই অবস্থা দেখে সমুদ্র হেসে বলল, মিথ্যে কথা একদম বলতে নেই, জানো তো? মিথ্যে বললে ঠাকুর পাপ দেয়। এই কথা শুনে ঝিনুক আবার চোখটা তুলে ওর দিকে তাকিয়ে আবার নামিয়ে নেয়। তখন ও খেয়াল করে সমুদ্র ওর বেশ কাছেই দাঁড়িয়ে আছে। ওর গরম নিঃশ্বাস ও অনুভব করতে পারছে। আমি কিন্তু তোমার অপেক্ষা করছিলাম। এত দেরি হলো যে? স্বপ্ন দেখছিলে বুঝি? বলেই ও হাসতে হাসতে ক্যামেরা নিয়ে সামনে এগিয়ে গেল আর চোখ দিয়ে ইশারা করে গেল সাথে আসার জন্য। ও জানলো কি করে আমি ওর স্বপ্ন দেখছিলাম? বেশ হাসি ঠাট্টার মধ্যে দিয়ে পুকুর থেকে জল কলসিতে ভরে আবার সবার বাড়ির দিকে পথ ধরল। বিয়ের সব ফটো তোলার দায়িত্ব পড়েছে সমুদ্রের ওপর। প্রথমেও ফটো তুলতে চাইছিল না, কিন্তু এখন ওর মনে হচ্ছে ভগবান যা করে ভালোর জন্যই। বিয়ের ছবির সাথে সাথে ও ঝিনুকেরও বেশ কিছু ছবি ইতিমধ্যে ক্যামেরাবন্দি করেছে। আর সেই সব ঝিনুকের অজান্তে সব ছবিতেই ঝিনুক কিছু না কিছু করছে। বেশ সাধারণ ভঙ্গিতেই ছবিগুলো তোলা হচ্ছিল। সমুদ্র অপেক্ষায় আছে ছবিগুলো কখন ওয়াশ হবে। 12টার মধ্যেই ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে পড়েছে, তার সাথে তত্ত্ব। ওকে একটা হলুদ কাপড় পরিয়ে কাঁধে একটা গামছা নিয়ে দাঁড় করালো একটা জায়গায়। সেখানে চারিদিকে কলা গাছ দিয়ে ঘেরা আর চারদিকটা ফুল দিয়ে সাজানো। সবাই ইন্দুকে একে একে হলুদ মাখাতে থাকে আর সমুদ্রও একে একে সবার ছবি তুলতে থাকে। ঠিক এমন সময় ডাক পড়ল সমুর। ইন্দু ডাকছে ওকে, এই ভাই, আয় আয়, তোকে একটু ভালো করে হলুদ মাখাই। সমু ক্যামেরাটা সুমনের হাতে দিয়ে ওর দিদিকে বেশ ভালো করে হলুদে ভরিয়ে তোলে। এই ফাঁকে সুমন কিছুটা হলুদ তুলে সমুদ্রের গায়ে দিয়ে দেয়। ব্যাস, তারপর আর কি, কিছুক্ষণ হলুদের সঙ্গে হোলি খেলা হলো। এই সব কিছুই ঝিনুক আড়াল থেকে দেখে মনে মনে বেশ হাসছিল। হঠাৎ ঝিনুক সমুদ্রকে আর দেখতে পায় না। আরে, এখানেই তো ছিল, তবে গেল কোথায়? ও মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখে ভাবতে লাগলো। ঠিক তখনই ঝিনুক নিজের হাতে একটা উষ্ণ স্পর্শ অনুভব করে। ও চকিতে তাকিয়ে দেখে পিছনে সমুদ্র, সারা মুখে হলুদ ভর্তি। ওর ওই রকম মুখ রেখে একটু হাসি পেয়ে গেল ঝিনুকে। তাই ও ফিক করে একটু হেসে দিল। খুব হাসি পাচ্ছে আমাকে দেখে, তাই না? তাহলে তো তোমার মুখটা এত পরিষ্কার থাকতে দিই কি করে? বলেই ও এগিয়ে আসতে থাকে ঝিনুকের দিকে। এই 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 যে দেখো, একদম এগোবে না বলে দিলাম। ঝিনুক সোজা ছাদে চলে এসেছে। ও দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই সমুদ্র এক ঠেলা দিয়ে ছাদে এসে দরজা বন্ধ করে দেয়। এবার 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 কোথায় পালাবে ঝিনুক? বলেই সমুদ্র এগিয়ে গিয়ে ঝিনুকের মুখটা ধরে ওর মুখ থেকে কিছুটা হলুদ নিয়ে ওর মুখে মাখিয়ে দেয়। ঝিনুক ওখানেই প্রস্তর মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। সমুদ্র ওকে হলুদ মাখিয়ে হাসতে হাসতে চলে যায় ওখান থেকে। সমুদ্র চলে যেতেই ঝিনুকের হাতটা উঠে আসে ওর গালে। ও গালে হাত রেখে এই অজান্তেই হেসে ওঠে আর বলে, পাগল কোথাকার। কেমন লাগলো বন্ধুরা গল্পের এই পর্বটি? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। গল্পের পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থেকো, টাটা।